तो गाइस पुलिस गाड़ी धरेनी भाई बच गए हम लोग गाड़ी धरेनी আমি তো বললাম আমি ট্রেনে বেরিয়ে যাবো। গুড আফটারনুন ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি বিশাল, তোমরা দেখছো VM650 রাইডার ব্লগ। আজকে সানডে, তা আমাদের বৃষ্টি পড়ছে দুদিন ধরে। আজকে আমাদের টক রাইডারের গ্রুপের মেম্বাররা কেউ বেরোয়নি, তাই জন্য আজকে আমি নিজেই বেরিয়েছি রাইডে। আর আমার দুটো বন্ধুকে আমি ডেকেছি কল করে। আমার আর একটা আছে ভাই যাচ্ছে, এই যে আমার আদিত্য ভাই R15 V3 নিয়ে, আদিত্য ভাই V3 নিয়ে যাচ্ছে আমাদের। আর আমরা এখন যাচ্ছি দিল্লি রোডে, এখন আছি চুচড়া স্টেশনে। আর একটা আমাদের বন্ধু আসছে রুদ্র, ওর আছে RS200, ও আসছে। আর দুদিন ধরে বৃষ্টি পড়ছে, প্রত্যেক রোববার করে বৃষ্টি পড়ছেই। সপ্তাহে একদিন ভালো রাইডে বেরোই সবাই মিলে, আর এই দিনই বৃষ্টি পড়ছে। আর এত বৃষ্টি পড়েছে, সব জায়গায় জল জমে গেছে, সব জায়গায় দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তাঘাট পুরো জল জল জল। পেট্রোল পাম্পে গিয়ে ফিউল ভরিয়ে দেন রুদ্রের সঙ্গে মিট আপ করে দেন কোনো একটা ধাবায় যাবো, নয়তো বাইকার্স, নয়তো নন্দবিতি, নয়তো এক্সপ্রেস। আজকে আমাদের টক রাইডার গ্রুপের কোনো মেম্বার্সরা আজকে বেরোয়নি। বৃষ্টির মধ্যেও রাইড করার মজা আছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা বৃষ্টি পড়ছে, এই সময় গাড়ি চালাতে জাস্ট ওয়াও। তিন দিন ধরে এত বৃষ্টি পড়ছে, সব জায়গায় জল জমে গেছে, সব জায়গায়, বেশিরভাগ জায়গায় জল জমে গেছে। এখনও বলছে এখনও টানা দুদিন বৃষ্টি হতে চলেছে, এখনও বৃষ্টি হবে। ওহ, সামনে জল জল, পুরো সব জায়গায় জল জমে গেছে। এই তেল ভরবো সামনে পেট্রোল পাম্পে। আহা, কত গাড়ির জল উঠছে। ও আদিত্য ভাই কি টানছে। তো আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখানে গাড়িতে ফিউল ভরবো, বিকজ তেল নেই। আহা, পুরো কাদাই কাদা। ও বন্ধুরা, আমি এখন তেল ভরে নিয়েছি 200 টাকার তেলে আরামসে রাইড হয়ে যাবে আজকে। তেল ভরে নিয়েছি, দেন যাবো এবার আমরা রাইড করতে। তো গাইস, আমরা দুজনেই তেল ভরে নিয়েছি। তেল ভরে এখন যাব রুদ্রের কাছে, রুদ্রের সঙ্গে মিট আপ করতে হবে। আবার বৃষ্টি নেমে গেছে হালকা। আবার চন্দননগরের দিকে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি নেমে গেছে। তো গাইস, আমরা এখন নন্দবিতি চলে এসেছি। আদিত্যকে বললাম নন্দবিতি ঢুকবো, চেনে না বলেও ট্রেনে চলে গেছে আগে। আদিত্য আসছে এখন। তোদের বললাম নন্দবিতি ঢুকবো, তুই ট্রেনে চলে গেলি। রুদ্রকে ফোন কর। গাইস, যার সঙ্গে মিট আপ করতে আসবো সেই এখনও আসেনি, রুদ্র এখনও আসেনি ঠিক টাইমে। রুদ্র বলে ঢুকে যাবো আমি, রুদ্রই আসেনি। আবার বৃষ্টি নেমে গেছে ভাই। রুদ্র চলে এসছে। তো গাইস, রুদ্র চলে এসছে এখন RS200 নিয়ে। ও কি লাগিয়েছে সামনে লাইট,
হেভি লাগছে। আরে ভাই ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তো গাইস দুখানা ব্লগ আর একসঙ্গে গাইস, তো চেক আউট গাইস। হান্টার এখন বাড়িতে আছে গাইস। আমরা চলে এসেছি এখন নন্দবিটি ধাবায়। আমাদের আদিত্য ভাই, রুদ্র ভাই গাড়ি দেখে নিন গাইস। আরএস ভিত্রি আর মিস্টার ক্লিন বিউটি। তো এখন আমরা যাব বাইকার্স ধাবায় যাব, এটা নতুন বাইকার্স ধাবা, ওইখানে গিয়ে দেখা হচ্ছে গাইস। তো গাইস আমাদের রুদ্র ভাইয়ের সঙ্গে মিট আপ হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ভদ্রেশ্বর বাইকার্স ঠিক ধাবা। আস্তে আস্তে ব্রাদার আস্তে। গাইস আমি চশমা পরতে ভুলে গেছি, চশমা না পরে আমি গাড়ি চালাচ্ছি। নন্দবিতি থেকে বেরোলাম, চশমা পরতেই ভুলে গেছি। হা ওরা এগিয়ে গেল, ওদেরকে বলতে পারলাম না দাঁড়াতে, একটুখানি চশমাই পরে নি আমি। চলো গাই চশমা পরে নিয়েছি। আদিত্য আর রুদ্র অনেক দূরে গিয়ে গেছে। রেড সিগন্যাল, এটা হচ্ছে চন্দ্রনগর মোড়। ওই তো সামনে দাঁড়িয়ে আছে রুদ্র আর আদিত্য। আরে চশমা পরতে ভুলে গেছিলাম, চশমা না পরে গাড়ি চালাচ্ছি। তারপর দেখি চশমা বুকে আছে, আবার দাঁড়িয়ে দাঁড় করাবো টাইম নেই, তো চলে গেলি দাঁড়িয়ে চশমা পরলাম। চ ওটা সিগন্যাল আগে তো চ। তো গাইস রুদ্র কি টানছে। আমরা এখন ভদ্রেশ্বর বাইকার থেকে চলে এসেছি। আছে রুদ্র ভাই, আদিত্য ভাই, আমরা এখানে চা খাচ্ছি একটু। আর এখানে আমাদের সব হেলমেট রাখা আছে। আর আপনাদের গাড়ি দেখিয়ে দিই, আমাদের 3টে 20 রাখা আছে বাইরে। V3, মিস্টার ক্লিন অ্যান্ড RS 200 বাইকার্স থেকে আমরা ধাবায় আছি বসে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন গাইস। তো আমি চা খেয়ে দেন আমি কথা বলবো, তো দেখতে থাকুন ব্লগটা গাইস। তো গাইস আমাদের একটুখানি হচ্ছে গাইস ফটোশ্যুট। আদিত্য ভাই ছবি তুলে দিচ্ছে ওর মোবাইল থেকে, আমি তুলে নিয়েছি, এখন রুদ্র তুলছে। বাইকার্স ঠিক হেভি লাগছে এখন লাইটিং জন্য। তো এখন আমরা যাব বাড়ির দিকে, আজকে বেশি রাইড করবো না বিকজ বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা। আর আস্তে আস্তে আরও কালো হচ্ছে, বৃষ্টি বাড়ছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে গাইস। রুদ্র এই রুদ্র কোন দিক দিয়ে যাবি? এই দিক দিয়ে যাবি না এদিক দিয়ে যাবি? চ আর তুই কোন দিক? আরে কোন দিক দিয়ে যাবি? আরে সেই সুগন্ধ দিয়ে যাবো তো আমরা, চ। গাড়ি যাচ্ছে নাকি সামনে? কই চ না, ট্রেনে বেরিয়ে যাবো। পারবি? আমিও ট্রেনে বেরিয়ে যাবো। তো সামনে গাইস পুলিশ ধরছে গাড়ি, আমাদের ব্যাক করা যাবে না, প্রচুর দূর আছে, আর লেন নেই সামনে। তো গাইস পুলিশ গাড়ি ধরেনি, বিবি বললে गाड़ी धोने नहीं पाए बच गए हम लोग गाड़ी धोने नहीं আমাদেরকে। আমি তো বললাম আমি ট্রেনে বেরিয়ে যাবো। চলো না। তো রুদ্র ভাই চলে যাচ্ছে এখন বাড়ি নোয়াপাড়া মোড় থেকে, আমি আর আদিত্য যাবো বাড়ি এখন। আরে আদিত্য ভাই, যারা এখন আমার ব্লগকে লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো টাটা গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে।